আমি আমার লেখা ছোট গল্প ডোরা পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। নীল পাহাড়ের গা ঘেঁষে অপূর্ব সুন্দর গ্রাম, সেই গ্রামে ডোরা হেঁটে যাচ্ছে। সময়টা ডোরার বিয়ের আগের। যেখানে বেড়াতে গিয়েছিল ডোরা, সেটা ছিল ওর ভাইয়ের বাসা। ভাই তখন ছিল চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায়। তুমি আমাকে অনেক বাজে কথা বলেছ। এখন যদি তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই, কিছু করতে পারবে? ওকে ওর ভাবি বলেছিল কথাটা। ডোরা তাকে কখন কি বলেছিল ঠিক মনে করতে পারছিল না। বলল, এসব কি বলছো ভাবি? আমি তোমাকে কখন কি বলেছি? ভাবি ওকে বলেছিল, চলো তুমি আর আমি দূরে পাহাড়ে যাই। ওর ভাই বলেছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে আছি, তুমি যাও। অনেক উঁচু পাহাড়ের বেশ অনেকটা উঠে এসেছিল ওরা। ঠিক তখন ওর ভাবি কথা বলেছিল, আমি তোমাকে কি বলেছি না বলেছি সেজন্য তুমি প্রতিশোধ নেবে নাকি? হ্যাঁ, নিতে হয়, এখনই সুযোগ। জোড়া বলল, তুমি কি করে ভাবলে যে তুমি আমাকে ধাক্কা দিবে? ইচ্ছে করলে আমিও তো তা পারি। ডোরার ভাবি ঠা ঠা করে হেসে বলেছিল, তুমি বুঝি সব কথা বিশ্বাস করো? আমি তোমার সাথে মজা করছিলাম। শোনো, আমার ছোট ভাই আসিফ লন্ডন থেকে ফিরেছে। আমি চাই আসিফের বউ করে তোমাকে ওর কাছে তুলে দিতে। তাই বাজিয়ে দেখছিলাম, এই আর কি। ডোরা জানে ভাবি ওকে মিথ্যে বলছে। আসলে সে খুব দুষ্টু প্রকৃতির মহিলা। এ কথা খুব ভালোভাবেই জানে ডোরা, কারণ ওর দু চোখে এক ধরনের ক্রোধ দেখা যায় কোনো না কোনো সময়। পরিস্থিতি হালকা করতে ডোরা বলেছিল, আমি তোমার ভাইকে পছন্দ করি না। ডোরার কথায় অনেক দৃঢ়তা ছিল, যার কারণে ভাবি বেলুনের মতো চুপসে গিয়েছিল। সেই অপূর্ব সুন্দর পাহাড়ের আশেপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছিল ডোরা। আজ এত বছর পরে কেন এই স্মৃতি চোখে ভেসে উঠল বুঝতে পারল না ডোরা। তবে অবচেতন মনে সবসময় স্মৃতিরা ঘোরাফেরা করে নিশ্চয়ই। সেই ভাবি এখন আর পৃথিবীতে নেই। সে যতদিন পৃথিবীতে ছিল ডোরাদের পরিবারের সাথে সবসময় একটা ঝামেলা করত। যেহেতু ভাইয়ের বাচ্চা কাছে হয়ে গিয়েছিল, তাই ভাই আর এ ব্যাপারে কিছু বলতো না, কারণ তার সংসারের মুখের দিকে তাকিয়ে তাকে সহ্য করত। ডোরা ভাবছে, মানুষ কেন এত নিষ্ঠুর হয়? কেন মানুষ মানুষের সাথে এমন করে? ও তো কারোর সাথে কখনো খারাপ আচরণ করেনি, সবসময় মানুষকে পারলে শান্তি দিয়েছে, দুঃখ দেবার কথা কখনো ভাবেনি। তাহলে ডোরা কেন বিছানায় পড়ে গেল? হঠাৎ করে ওর স্বামী এসে বলল, কি ভাবছো ডোরা? চলো কফি খাই। তুমি কফি বানিয়েছো? তুমি যদি খেতে চাও তাহলে কফি তৈরি করতে পারি। ডোরা হেসে বলল, শুধু কফি খাবো না, সঙ্গে কিন্তু চকলেট বিস্কিট দিতে হবে। ও আচ্ছা, তুমি আবার সেই আবদার করছো। তোমার যে ডায়াবেটিস আছে ভুলে গেছো? কিছু হবে না, এদেশের চকলেট মাখানো বিস্কিটগুলো অনেক মজা। হঠাৎ করে কোত্থেকে এক ঝাঁক ভালো লাগা উড়ে এলো ডোরার মনে। মাঝে মাঝে এমন হয়, হঠাৎ করে ভালো লাগার সৃষ্টি হয় মনে। ডোরা মনে মনে বলল, আজকের দিনটাকে কোনোভাবেই বাজে স্মৃতি মনে করে নষ্ট করব না। সব ভালো ভালো স্মৃতিগুলো ভাবব। আমি আমার লেখা ছোট গল্প ডোরা পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।